থাকলে আমার ওই ভাই ভাবতে পারে যে পীরের আওলাদ দেখো বলছে ভালোবেসে মেনে নিবার কথা তো এখানে নাই, এখানে শুধু ইত্তেবার কথা আছে, অনুসরণ করার কথা আছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার উলামা ভাইয়েরা, কখনো কারোর উপরে দিল যদি না লাগে তাকে অনুসরণ করা যায় না। ফাত্তাবিউনি কি আন্দার প্যার ছুপা হুয়া হ্যায়, লিহাজা মানা এ হুয়া, ভালোবেসে মেনে নিতে হবে। আল্লাহ নবীকে তো আবু জেহেল মানতো, আল্লাহ নবীকে তো উতবাও মানতো, তারা তো আমার নবীকে আল আমিন বলে মেনেছে। তারা কি জান্নাতি হবে? না না না, তারা ব্যক্তি মুহাম্মদ বলে মেনেছে, ভালোবেসে রাসূলুল্লাহকে মেনে নেয়নি। আজকে দিনে ইসরায়েল, যে ইসরায়েল পৃথিবীর সমস্ত ছোট দেশ এবং সমস্ত সংখ্যা কম হওয়ার পরও তারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে, পুরো পৃথিবীর বিজনেস ব্যবসা তাদের হাতে। তারা নিজেরা বলতে লেগেছে আমরা পৃথিবীতে বিজনেস কি করে ছড়াতে পারলাম, কেননা আমার নবী পাক যখন মক্কা থেকে আসরে মদিনার জমিনে চলে এসেছিলেন, আল্লাহ নবী ওই মদিনার মানুষরা সব থেকে পিছিয়ে গরিব ছিল। আল্লাহ নবী তাদেরকে অর্থনীতি শিখালেন, সেই অর্থনীতিটা এখনো ইহুদিরা ধরে রেখেছে। তাই তারা আজকে পৃথিবীর মুখে অল্প হওয়ার পরও পুরো পৃথিবীতে তারা বিজনেস করছে, সব থেকে ধনী তারা হয়ে বসে আছে। শুনছেন তো নাকি? তারাও আমার নবীকে মানছে, ফলো করছে না, করে না, কিন্তু মহব্বত করে করে। তাহলে শুধু মানার নাম ঈমান নয়, রসুল জেনে আদব ও মহব্বতের সাথে মেনে নেবার নাম ঈমান। তা ফাত্তাবিউনির আন্দার এর মধ্যেই ভালোবাসা বলুন লুকানো রয়েছে। আল্লাহ বা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার হাবিবকে ইত্তেবা করে অনুসরণ করে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। তাহলে কি বললো? আমি আল্লাহকে যারা ভালোবাসে, এটা যদি সত্যবাদী হয়, এদের কাজ হবে প্রথমে রসুলকে ইত্তেবা করে ভালোবেসে মেনে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ব্যাপারটা হচ্ছে হাদিস পাকের মধ্যে আছে, ভালোবাসা শুরুটা আল্লাহর পক্ষ থেকে হয়। বান্দার ক্ষমতা নাই যে আল্লাহকে ভালোবাসতে পারে। আল্লাহ বান্দাকে প্রেম করে, বান্দাকে তখন ভালোবাসার তৌফিক দেয় আল্লাহ, তখন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারেন। কথা মাথায় ঢুকছে? এই জন্য রসুল বললেন হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। অপরদিকে হাসান হোসাইনের উপরে কেউ যদি দুশ্মনী রাখে, তারা আমি রসুল আমার উপরে দুশ্মনী রাখলো, আর যারা আমার উপরে দুশ্মনী রাখে আল্লাহ তাদের উপরে দুশ্মনী রাখে। কথা শুনছেন? সেই হাসান হোসাইন হুজুর দুজনাই শহীদ হয়েছে, দুজনাই শহীদ হয়েছে। শহীদ দুই ধরনের হয়, একটা শহীদে রূহ আর একটা শহীদে জিসম। একটা জিসমানি শহীদ, একটা রুহানি শহীদ। ইমামে হোসাইন হুজুরের জিসমানি শহীদ হয়েছে, ইমামে হাসান হুজুরের রুহানি শহীদ হয়েছে। কথা বুঝে আসছে? আধ্যাত্মিক, অভ্যন্তরীণ আর বাহ্যিক দুটো সাইড থাকে প্রতিটা জিনিসের। এলেমেরও দুটো সাইড আছে প্রতিটা জিনিসের। আপনি যেটাই দেখবেন, আমরা মানুষ, আমাদেরও দুটো সাইড। একটা শরীরের বাহ্যিক চামড়া, আর একটা ভেতরের অংশ, হাড়, গোস্ত, রগ, রিসা, কিডনি টিডনি, কত কি আছে, দুটো সাইড। তো যা কত ডিপে আলোচনা নয়। এ যুবকেরা, তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আর একটুখানি আগে যায়। ইমামে হাসান হোসাইনকে আল্লাহ নবী কত ভালোবাসতেন। এই যে হাসান হোসাইন হুজুরের কথা শোনাচ্ছি, এতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? অনেকের আবার ধারণা হতে পারে আচ্ছা হাসান হোসেনের কথা শুনে আমরা কি করব। শুনছেন তো নাকি? আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হাই রে দুঃখ মুসলমান, তোরা নামাজ চিনলি, আর নামাজের নামাজ যাকে আল্লাহ করেছে সে হাসান হোসাইনকে চিনলি না। হাসান হোসাইনকে আল্লাহ নামাজের নামাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই যে ঈশার নামাজ হলো, ইমাম হোক আর মুসল্লি হোক, সবাই ওই নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলতে হয়েছে। কি হয়েছে না হয়নি? হ্যাঁ, তা নামাজ কবুল করাতে গেলেও আলে রসুলদের ওপরে সালাম দরুদ পড়তে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ করেছেন না। আমরা সেই হাসান হোসেনের কথা শুনতে কষ্ট হয়। আবার অনেকে তো হুজুরদের কথা শুনে কাঁদে, অনেকে আবার বলে কাঁদার কি আছে? আরে কাঁদাটা তো হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেনের জন্য তো নবী কেঁদেছে না, কাঁদে না? একদিন নবী আমার ইমামে হাসান হোসেনকে নিয়ে মদিনা নববী শরীফের মধ্যে যেখানে সাহাবে সুফারা থাকতেন, ওই মেম্বারে থেকে বেরিয়ে বারান্দায় বসে এমন করে হাসান হোসেনকে কোলে নিয়ে আল্লাহ নবী কাঁদে, আর চোখের পানি হাসান হোসেনের গায়ে পড়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চা দুটোকে বড়ই মহব্বত করেন, আমরাও জানি, কিন্তু আজ এত কাঁদছেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই দুই বাচ্চাকে বড় নির্মমভাবে শহীদ করা হবে। একজন শহীদ হবে 20 পাশে পানের ওসিলায়, আর একজন শহীদ হবে আমার উম্মতের এক অংশ, তারা তাদের ক্ষমতা দখলের জন্য আমার এই বাচ্চা হোসাইনকে কারবালায় শহীদ করবে, তাদেরকে পানি পর্যন্ত দেবে না। আল্লাহ নবী সব বিবরণ বলতে লেগেছে, এই জন্যে তাদের জন্য কাঁদতে লেগেছে। তাহলে নবী পাক হাসান হোসাইনের ওয়াকিয়া কি ঘটবে ওটা জেনে নবী কেঁদেছে। আমরাও যদি হুজুর দেশে ওয়াকিয়া শুনে কাঁদি, মনে রাখবেন রাসূলুল্লাহর সুন্নাত পালন হবে। আজ তো সমাজে একদল মুসলমান বেরিয়েছে, তারা ইমামে হাসান হোসাইনের পক্ষে আলোচনা করে না, এজিদকে বাঁচাবার জন্য আলোচনা করে। কেউ কেউ তো আবার এজিদকে রহমাতুল্লাহ আলাইহিও বলে, কেউ কেউ বলে এজিদের কোনো দোষ ছিল না, কেউ কেউ আবার এজিদের নামে মাদ্রাসাও করছে। শুনছেন আব্বাজানেরা? এরাও বলে আমরাও মুসলমান, এরা বলে কি আমরাও মুসলমান। আর আল্লাহ নবী বলছেন ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে, ৭২টা দল হবে জাহান্নামে, একটা মুসলিম দল জান্নাতে যাবে। কটা? জোরে বলছেন? কটা মুসলমানদের মোট দল হবে? ৭৩টা। মোট কটা? ৭৩। তার মধ্যে জাহান্নামে যাবে কটা? ৭২। ৭২ দলেই নামাজ থাকবে, ৭২ দলেই দাড়ি টুপি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব ও ভক্তি ভালোবাসা থাকবে না। শুনছেন? যদি নবীর ভালোবাসা কারো অন্তরে থাকে, সে কখনো এজিদের পক্ষপাতিত্ব নিতে পারে? সে কখনো এজিদের নামে মাদ্রাসা করবে? এজিদকে রহমতুল্লাহ বলবে? হ্যাঁ। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই, কেন আখরি জামানা তো, এজিদের ছেলে আপনাদের এলাকাতেও আসতে পারে, এসে হয়তো বুঝাতে পারে, না না এজিদকে আপনারা এত বড় বড় কথা বলেন কেন, তার কি দোষ ছিল? হোসাইন কি দরকার ছিল কারবালায় যাওয়ার? শুনছেন না শোনেন না? আপনাদেরকে গোমরা করতে পারে। এক জাররা পরিমাণ নামাজ কাজা হলে কাবিরা গুনাহ হয়, আর ইমাম হোসাইনের সাথে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়। ইমাম হোসাইন ইমানের সাথে সম্পর্ক, নামাজ ইমানের সাথে নয়। নামাজ ইমানের পাত্রের মধ্যে নেকি, শুনছেন তো? আর ইমানের পাত্রটার সঙ্গে ইমাম হোসাইনের সম্পর্ক আছে, খুব সাবধান হয়, ইমান ঠিক করেন। আজ আমরা মার খাচ্ছি, মসজিদ কম নেই রে বাপ, নামাজি কম নেই। আগে মনে হয় এই এলাকায় হয়তো ২-৫টা মসজিদ পাওয়া যেত, কি সন্দেহ আছে? আজ থেকে ১০০ বছর পিছিয়ে যান, ২-৫টা মসজিদ পাওয়া যাবে কি সন্দেহ ছিল? আর এখন এই ১০০ বছরের মধ্যে এই এলাকায় মনে হয় ১-১৫০ মসজিদ বেরিয়ে পড়বে। আমার কি বলা ভুল হয়ে গেল নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? মসজিদের অভাব নেই, তো মসজিদ আছে তার মানে নামাজি বেড়েছে। হ্যাঁ, কিন্তু মসজিদ করে কি করবেন? কারবালায় তো এজিদরাও নামাজ পড়েছিল, পড়ে না?
তারাও তো তাবু দিয়েছিল, তারাও তো আজানে বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাও বলেছিল। আর আমাদেরও মসজিদ এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হচ্ছে। বুঝতে হবে জিনিসগুলো, শরিয়াতকে, শুধু হই হই করলে হবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবীর আরেকটা হাদিস বলে দিয়ে যাচ্ছে ওইদিকে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে, শুনছেন সবাই? আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে, হামলা করেনি, শুধু ইরাদা করেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে। কি গো, সীসা কিভাবে গলান আপনারা? গলান তো নাকি? কাজ করেন তো, অনেকে জানেন তো, পুরো পানি হয়ে যায়। ওইভাবে আল্লাহ তাকে জাহান্নামে গলাবে যে মদিনার উপরে হামলা করার ইরাদা করেছে, হামলা করেনি। কারণ কি? মদিনাকে আল্লাহ রসুল ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালোবাসা শহরের উপরে হামলা করলে, যদি ইরাদা, হামলা করেনি, ইরাদা করেছে, তাকে যদি আল্লাহ এইভাবে গলায়। আর নবী সেজদায় যেতেন, হাসান হোসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে দুদিকে পা দিয়ে নানার পিঠে লাফাতেন। শুনছেন? কখনো কখনো নবী পাক হাত দিয়ে আস্তে করে ধরে এক এক করে তাদেরকে নাবাতেন, তারপরে মাথা তুলতেন। আর আমাদের এলাকায় ফতোয়া দিচ্ছে, নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর নবী পিঠ থেকে হাসান হোসেনকে নামাচ্ছে, নেবিয়ে নামাজ হচ্ছে। শুনছেন তো নাকি? কোথা আমাদেরকে গোমরা করছে দেখুন। আর আমার যুবকরা বাইরে বাইরে কাজ করতে গিয়ে নতুন নতুন ধর্ম শিখে এসছে, এলাকায় মারপিট হচ্ছে। ধর্ম নতুন শিখুনি, তোমার বাপ দাদু পূর্বপুরুষ যে লাইনে ছিল সে লাইনেই থাকো। দিন যত যাচ্ছে জাহান্নামের দিকে দুনিয়া হু করে যাচ্ছে। আর ভালো হবার লাইন, এখন খারাপের লাইনই বেশি। পুরাতনটাই ভালো, নতুনটার ভালো নয়। মন দিয়ে শোনো, এমনও সময় গেছে, হাদিস পাক প্রমাণ দিচ্ছে, আল্লাহ নবী সেজদায় পড়েছে, তো সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে। প্রথম কাতারে এক সাহাবীর মধ্যে বলছেন, আমার মনের মধ্যে হওয়া শুরু হলো, এ আমাদের নামাজির মধ্যে কেউ মুনাফিক ছিল না তো, যে সেজদায় গেছে আর হুজুর কুটে শহীদ করে দেয় না? এত লম্বা সেজদা কেন? এত লম্বা সেজদা কেন? আবার মনে হচ্ছে নবী পাকের কাছে কোনো ওহী এসে গেল নাকি লম্বা সেজদার জন্য? কারণ ওহী এলে তো সাহাবারা জানবে না। তো সাহাবা হুজুরের মধ্যে কনফিউজ হতে হতে বলছে যে আমি মাথা তুলে একবার দেখার চেষ্টা করলাম। আর এক রায়াতে আছে, নতুন গ্রাম্য এক সাহাবী এসছে, যিনি কখনো এই সিন দেখেনি যে নবী সেজদায় যেতেন আর হাসান হোসেন পিঠে বসে থাকতেন, কখনো দেখেনি। আর যখনই তিনি কাতারে দাঁড়িয়ে সেজদায় পড়েছে আর মাথা তুলে যখনই দেখতে গেছে হাসান হোসেন হুজুর বসে আছে, দুটো ছোট ছোট শিশু, উনি দেখছে হুজুরের পিঠে বসে আছে, তাহলে কি করা দরকার? না পিঠে দরকার। তা হাত দিয়ে বাড়াতে গেছে, আল্লাহ নবী নামাজ অবস্থাতেই বগলের তলা দিয়ে হাত দিয়ে তাকে ইশারা করছে, আমাদের শাহজাদাকে নাবাও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা হলো আমাদের জান্নাতি সর্দার। আমরা খুশি না বেজার? আমরা এজিদের সঙ্গে জাহান্নামে যাব না। আমাদের সর্দার হোসাইন, আমরা হোসাইন হোসাইন করব, ঠিক তো নাকি? যারা এজিদের সঙ্গে জাহান্নামে যেতে চায় তারা এজিদের প্রশংসা করবে, গুণ গাইবে। এজিদ তো আর শহীদ করেনি, এজিদ তো কতল করেনি, নানা রকম কথা বলবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে বাঁচাতে চাইবে। কিন্তু মনে রাখবেন, পুরো পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল, এজিদকে জাহান্নামের কুকুর হওয়া থেকে বাঁচাতে কেউ পারবে না। কথা শুনছেন তো নাকি? যে চেষ্টা করবে সে বেটাও আমার ভয় হয় ওর সাথে না জাহান্নামে ঢোকে। কেন মান কি বলে আল্লাহ রসুল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন, যে যাকে ভালোবাসবে, মনে পড়ছে না, স্মরণ এসছে না, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ, সে তার সাথে সেই জায়গায় থাকবে। কথা বুঝে আসছে? আমরা হুজুরদের ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, আমরা হালকা বয়স হয়তো একটু ভুল করে ফেললাম,
কিন্তু আমাদের দিলে ইমাম পাক আছে। আমরা ভুল করি কিন্তু আমরা জালিম তো নয়। ফেরাউন নমরুদ কি বলে, এজিদ ছিল জালিম, আমরা জালিম নই। তো ভাইরা আমার, এমনও দিন গেছে আল্লাহ রসুল নূর নবী দয়ান নবী ইমামে হাসান হোসাইনকে মদিনা নববী শরীফের বারান্দায় হুজুর বসে আছেন, দুটো নওয়াসা এসছে ছোট ছোট। আল্লাহ নবী হাঁটু আর পা দিয়ে, যেটাকে আমরা হামাগুড়ি বলি, হামাগুড়িতে দিয়েছে, দিয়ে দুজনকে পিঠে বসিয়েছে। হুজুরের চুল মুবারক, বাবরি চুল ছিল নবীর, চুল মুবারককে ধরেছে। আল্লাহ নবী হাঁটাহাঁটি করছে, মানে হামাগুড়িতে যাচ্ছে, বুঝতে পারছি তো নাকি, যাচ্ছে। আর হাসান হোসেন পিঠে বসে আছে। শোনো, আল্লাহ নবী তাদের দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, নানা গো, উটটা তোমার কেমন হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা বললে কিন্তু ইমান চলে যাবে, খুব সাবধান। ওটা হুজুর বলছে যে তোমাদের উটটা কেমন হয়েছে। চিন্তা করুন কতটা ভালোবাসে। পানি জোরে এসে গেছে, আর কি করা যায়। একটু চেপে চেপে আসেন, দেখেন না, সবই আল্লাহ পাকের হুকুম। তো না দাঁড়িয়ে গেলে হবে না, চলো গিয়ে মসজিদের ভেতরে নামাজিরা ঢুকে যান না, যাদের উজু আছে মসজিদের ভেতরে ঢুকে যান। ওহ দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেটা আমাদের ছেলে, মাই গলা আজকে পুরো ফালতু সেট করেছে, আমার গলা পুরো শুকিয়ে দিচ্ছে। আমাদেরই ছেলে, থাক আর কথা। সরে সরে আসেন, সরে সরে আসেন ভাই, কথাগুলো শোনেন, শোনেন 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 ভাই। শোনেন, শুনছেন তো নাকি? আমার দাদু যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন খাতুনে জান্নাত ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা, হুজুর সম্মানের দিক দিয়ে আমাদের আম্মা জানের থেকেও সম্মান, শুনছেন তো, খবে দিদার হয়েছে। হয়ে বলছে, জুলফিকার তুমি আমাদেরকে বড় ভালোবাসো, তাই তোমার বেটি ও তোমার সন্তানদের নাম আমাদের খানদানের নামে নাম রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো পাওনা, আর কি পাওনা চাও? আর কি পাওনা চাও? ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করে 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 অর্থ শেষ করেও জাহান্নামে যাবে, শুধু আহলে রসুল আর হুজুরের হাইয়া আদব মহব্বত না থাকার জন্য। মহব্বত করো, মহব্বতের পাশাপাশি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত কি সব এক কোয়ালিটির নাকি? ওখানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, সব ক্যাটাগরি আছে। কে বলেছে? হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবী কাঁদছেন, হুজুর যদিও আমি জান্নাতে যাই আপনার গোলাম হিসাবে, কিন্তু আপনি যে মাকামের লোক, আপনি যে মাকাম আপনার, আপনি তো নবীদের নবী, তাহলে আমি কে সেখানে আপনাকে কি দেখতে পাবো? আমার তো মাকাম আলাদা হবে। আল্লাহ নবী বললেন, তার এই মহব্বত দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দিয়ে আলমারউ মা মান আহাব্বা। নবী বলল, শোনো, তুমি যখন আমায় ভালোবাসো তুমি আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহান। নবী এটাও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মানলো, যারা আমি রাসূল আমাকে মানলো, যারা আমাকে মানলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রায় জায়গায় বলি, আল্লাহর ওলি ও আলেম চিনতে গেলে, হাক্কানি চিনতে গেলে, ওলি চিনতে গেলে তাকে ফলো করো, সে নবীর সুন্নতে আছে কিনা। নবীর সুন্নতের উপরে যদি থাকে তবে তাকে মানো, আর না হয় জানবে ভণ্ড। কেন সমাজে কিছু আবার পীর বেরিয়েছে, বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, গোপ তো এত বড় বড় হয়ে গেছে বলার মতো নয়। কথা বুঝা, স্যার কি বলবো বলেন না, সব বললে সমস্যা, শেষকালে কোথাও ঝগড়া লেগে যাবে।
আগুন লেগে যাবে। শোনেন, যে নবীর সুন্নতের উপরে নেই, সে যদি আকাশে উড়েও যায়, সে জাদুঘর হতে পারে, ওলি হতে পারে না। নবীর সুন্নতের উপরে যে চলবে সেই হলো আল্লাহর ওলি। কথা মাথায় ঢুকছে? খুব সাবধান, মাথায় রাখবেন। আখিরি জামানা ধোকায় দিয়ে শেষ করে ফেলবে, সব ধোকা চলছে, ধোকাতে শেষ করে ফেলবে। আমি তো এতটুকু মনে করি, আল্লাহ তুমি যদি আমার সব নিয়ে লাও, ইমানটা যেন হারা না হয়ে যায়। ইমান যদি থাকে, পিটানি খেয়ে হোক আর যাই করে হোক, একদিন না একদিন জান্নাত যাওয়া হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান যদি না থাকে, বাপ সব বেকার। আর ইমান হুজুরের প্রেম ও আদবের নাম, মাথায় থাকবে তো? তো যাক, চলে আসেন হযরতে ইমামে পাক, তিনাকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন। সেই ইমাম পাক কারবালার মাঠে তিনি কি লড়াই করতে গেছিলেন? অনেকে তো বলে কেন কারবালায় যেতে গেলেন, কি হাই রে হাই। অনেক বড় আখিয়া সংক্ষেপে বলি, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেলেন, জোর করে নবী পাকের দেখানো পন্থাকে ব্রেক করে দিয়ে, ভাঙচুর করে দিয়ে, অন্য পন্থায় জোর করে এজিদ খলিফা ঘোষণা করে দিয়েছিলেন। এ যুবকেরা, এখানে আর একটা কথা বলি, কেউ কেউ রয়েছে হযরতে মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, আর আমরা কিন্তু মাবিয়া হুজুরের বিরুদ্ধে নয়। কেউ কেউ আবার এজিদের পক্ষে কথা বলে, আমরা আবার এজিদের পক্ষে নয়। আমরা হলাম ইমামে হাসান হুসাইনের পক্ষে। ইমামে হাসান যাকে সম্মান দিয়েছে, আমরা তাকে সম্মান করব। ইমামে হোসাইন যাকে বদদুয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে, তাকে আমরা লানত দেব। এই ইমামে হাসান হযরতে মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, সম্মান করেছে, তাই আমরা মাবিয়া হুজুরকে সম্মান করি। আর ইমামে হোসাইন এজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার উপরে লানত দিয়েছে, তাই আমরা এজিদকে লানত দিয়ে থাকি। তাই আমরা ইমামে হাসান হুসাইনের প্রকৃত মান্যওয়ালা তখনই হতে পারলাম। এই জন্যে জানিয়ে দিয়ে গেলাম, হযরতে মাবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে এজিদ খলিফা দখল করে নেয়, খলিফা ঘোষণা করে দেয়, রাজগদি দখল করে নেয়। এই দখল করে নেবার পর বিভিন্ন জায়গায় হই হই শুরু হয়ে যায়। কারণ এজিদ ছিল চরিত্রহীন, এজিদ ছিল বদমাইশ, এজিদ ছিল লম্পট, এজিদ ছিল জালিম, তাই মানুষেরা মানতে চায় না। কিন্তু এজিদ জোর করে, রাজ ক্ষমতা জোরে মানুষকে তার পক্ষে নিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা এই ওয়াকিয়াগুলো শুনবেন আর আজকের দিনের সঙ্গেও মিলাবে। কারণ আজকের দিনে তো এইরকম এজিদ মার্কা জালিম শাসক বেরিয়েছে, যাদেরকে জনগণ মানতে চায় না, কিন্তু পুলিশের জোরে, মিলিটারির জোরে জোর করে তারা জনগণের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে এমন করে তারা ক্ষমতাকে দখল করতে লেগেছে। এটা হলো আজকের এজিদ। এই এজিদের পক্ষ থেকে আর হোসাইনের সঙ্গে জান্নাতে যাবার স্বপ্ন যারা দেখছো, এর থেকে বড় মূর্খ আর কিছু হতে পারে না। শুনছেন তো নাকি? আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হোসাইন হুজুরের কাছে কয়েকজন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই হোসাইন, এজিদ তো জোর করে খলিফা হয়ে গেছে, সে মানুষের উপরে জুলুম করে জোর করে করে বায়াত নিতে লেগেছে। এই হযরত ইমামে হোসাইন পাক, আপনার পরামর্শ কি? ইমামে হোসেন বলেছেন, কি বলেছে মন দিয়ে শোনেন, তারিখ গাওয়া দিচ্ছে। ইমামে হোসেন পাক বলেছেন, আমার কোনো খেলাফতের শখ নাই, কোনো গদির লোভ লালসা নাই, কিন্তু এজিদ যদি আমার নানা দিনের উপরে চলতো, তাহলে ওকে আমার মেনে নিতে কোনো অসুবিধে ছিল না। কি বলছেন? যদিও বদমাইশ না হয়ে
জালিম চরিত্রহীন অত্যাচারী না হয়ে যদি নানা দিনের ওপরে চলতো, তাহলে ওকে আমার মেনে নিতে কোনো আপত্তি ছিল না, কেন আমার গদির লোভ লালসা নাই। কিন্তু আমি ওকে মানতে পারছি না। কেন? ওর হাতে হাত দেওয়া মানে মদকে সাপোর্ট করা, ওর হাতে হাত দেওয়া মানে নারী নাচ, অত্যাচার, জুলুম, খুন, প্রজাদের লুট, সবটাকে সাপোর্ট করা। শুনছেন তো? কাউকে সাপোর্ট করা মানে কি? তার পাপটাকে অ্যাকসেপ্ট করা। শুনছেন আমার কথা? হ্যাঁ। পৃথিবী বিখ্যাত একজন মুফতির নাম এখন শোনা যায়, তাকি উসমানী সাহেব। কথা বুঝে আসছে? তিনি তার কিতাবের মধ্যে লিখেছে, ভোট দেওয়া শাহাদাত সাক্ষী দেওয়া, অর্থাৎ ভোট যাকে দিলেন সে যদি ভালো কাজ করে সে যেমন নেকি পাবে, আপনিও নেকি পাবেন। আর ভোট যাকে দিলেন সে যদি অন্যায় কাজ করে সে যেমন জালিম পাপী হবে, আপনিও পাপী হবেন। শুনছেন তো নাকি? আখেরি যাবে না, এটা বুঝে বুঝে কাজ করো, এটা বুঝে বুঝে চলো। আমার কথায় কি খারাপ লাগছে নাকি যে হুজুর আবার ভোটের দিকে চলে গেল? কেন? ইসলামের রাজনীতি আছে না নাই? আমি আমার ভাইদেরকে বুঝাবো না যে রাজনীতির নামে জাহান্নাম কিনছেন না তো, রাজনীতির নামে বেঈমান হয়ে যাচ্ছেন না তো? কেন রাজনীতির নামে, সেকুলারের নামে আমাদের মুসলমানরা তো বেশিরভাগ সব কাফের হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? কিছু মুসলমান এমন স্লোগান দেয়, সেই স্লোগান দেওয়ার সাথে সাথে মুশরিক হয়ে যাচ্ছে। স্লোগান দেওয়ার সাথে সাথে মুশরিক কাফের হয়ে যাচ্ছে। কেন? আমার দলের স্লোগান। আরে ওই দল করিস কেন? যে দল করতে গিয়ে তোকে জাহান্নামের কুত্তা হতে হবে সে দল করিস কেন? হ্যাঁ, ফরজ নাকি করতে হবে? তোর মালিক আল্লাহর কথা তুই ভাববি, পৃথিবীর কারো কথা বলার দরকার নেই। তারপরে আবার সেকুলার দেখাতে গিয়ে আমাদের কওমের লোকেরা দিশেই নাই যে আমি কি খাচ্ছি, গু খাচ্ছি না, মুদ খাচ্ছি না, গোবর খাচ্ছি, দেখার সময় নেই। ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আরে গু, মুদ, গোবরের থেকেও খারাপ জিনিস খেয়ে ফেলছে আমার কম, খুশি নাই। কেন? একটু সেকুলার হতে হবে। আরে ওর নাম সেকুলার নয়, ওর নাম শয়তানি। সেকুলার কাকে বলে? ধর্ম নিরপেক্ষ কাকে বলে? আমি কারো ধর্মের ওপরে জুলুম করব না, কারো পছন্দের ওপরে আমি হস্তক্ষেপ করব না। সে তারটা নিয়ে থাকবে, আমি আমারটা নিয়ে থাকবে, এর নাম হলো ধর্ম নিরপেক্ষ। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাকে যখন তিনি সুন্দর করে সাজাচ্ছেন, অন্য ধর্মের লোকেরা এসছে আমার রাসূলের কাছে, এসে বলছে আমরা আপনাকেও সাপোর্ট করতে চাই, কিন্তু আমাদের একটা কথা আছে, কি আপনি কি নিরাপদ দেবেন আমাদের ধর্মীয় অধিকার? আল্লাহ নবী বললেন কারো ধর্মের ওপরে মদিনায় জুলুম চলবে না, যে যার মতো করে থাকবে। আমরা রাষ্ট্র তৈরি করছি, এই রাষ্ট্রে কেউ কারো ধর্মের ওপরে হস্তক্ষেপ করবে না। এবারে সুন্দর কথা নবী প্রচার করেছে, নবীর কথা, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর ব্যবহারে তারা ভাবতে শুরু করেছে মানুষ ব্যক্তিটি এত ভালো হয়, না জানি তার রবটা কত ভালো। দলে দলে সব আল্লাহ মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো নাকি? কিন্তু জুলুম হয়নি। এর সনদ তৈরি আছে, মদিনার সনদ পড়েন না, দেখুন না তো ভাইরা আমার। একে বলা হয় সেকুলার। কিন্তু আজকে সেকুলারের নামে কি চলছে? বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এ চলছে না চলে না? আচ্ছা, এই কথাটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, ঈমান থাকবে? আর বলবেন তো আপনাদের ধারণা কি ঈমান থাকবে? কেন? কেন উৎসবটা হয় ধর্মকে কেন্দ্র করে। উৎসবটা হয়, যদি ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে আপনারা সব রথের দড়ি ধরে টেনেছেন নাকি? কেন টানেন না? উৎসব তো না, একটা ধর্মকে কেন্দ্র করেই উৎসবটা হয়, তাই তো নাকি? আর ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, তাহলে কুরবানির সময় নেত্রী মন্ত্রীকে ডেকেছিলেন? কেন ডাকেননি? যে ভাই অত 1000, 1500, 2000 টাকা করে এক একটা
মাথা পিছু দেওয়া সম্ভব নয়। আমাদের এত দরদি নেতা টেতা সব আছে, ভাই তোরাই আয়, কেউ ঠ্যাং ধর, কেউ পা ধর, কেউ লেজ ধর, কেউ কান ধর। কি ধরেছিল? কেন? কারণ ধর্মকে কেন্দ্র করে উৎসব, এটা করা যাবে না, তাই তো নাকি? এগুলোকে হোঁশ করে করে কাজ করো। তোমাকে আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে না, আব্বাস সিদ্দিকীর দল ভালো লাগে না, বাদ দিকে যা, কিন্তু নিজে জাহান্নামের কুকুর হচ্ছিস কেন? একটু হুঁশ করে কাজ করা দরকার আছে না? নয়। আর কেউ যদি বেঈমান কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আর তার যদি বিবাহ থাকে, ওই সংসার জীবনটা হালাল না হারাম ও কি জানে? ও তো ওই অবস্থায় সংসার করেই যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই সব কটা কি বাচ্চাগুলো বলতে লজ্জা লাগছে? আরে অবৈধ সম্পর্ক হলে কি বাচ্চা হয়? তাহলে বলুন, এরকম যদি মুসলিম পরিবারে হাজার হাজার অবৈধ সন্তান হয়, তাহলে এই মুসলমানরা তো মাদ্রাসা মসজিদের দুশ্মনকেই সাপোর্ট করে শক্তিশালী করবে। এই সমাজে দেখেন না, এরকম বাচ্চারাই দেখুন বেঈমান নেতার জন্য বোম বন্দুক বার করে, ওয়াকাফ কালা কানুনের জন্য আন্দোলন করেনি। এ আছে না নাই নেতা এরকম? এসব এই কোয়ালিটির। এদের বাপ মা হয়তো জানতোই না যে সব ডিভোর্স হয়ে গেছে, ওই অবস্থায় চালিয়েছে, চারানা আটানা বারানা সব বেরিয়েছে, এখন বড় হয়ে নেতা হয়েছে, বেঈমান নেতার জন্য লড়াই করে, আর দিন ইসলামের জন্য লড়াই করে না। শুনছেন তো নাকি? কারো নাম ধরে বলেছি? এরপরেও যদি কারো গায়ে লাগে সে তো গাল দেবে নাকি? গাল কে দেবে? যেই কোয়ালিটি। একদম তো ক্লিয়ার কথা রে বাবা, লজ্জার কি আছে? আর এই কথাটা খারাপ কিছু কথা নয় তো, কোরআনে আছে। ওয়ালিদ বিন মুগীরাকে আমার আল্লাহ কোরআনে বলেছে হলো জারজ সন্তান। কোরআনে আল্লাহ বলেছে ও অবৈধ সন্তান, ও জারজ সন্তান, যাকে আমরা গুদা বাংলায় সাধারণ ভাষায় কি বলে? ওটার বলছি না, বড্ড শুনতে খারাপ লাগে, ওটা মসিয়ার বলেছে, ওটার মাইকে বলছি না। কিন্তু কথাটা এমন কিছু নয়, কিন্তু আমাদের চলতি ভাষায় এটা বলে। শুদ্ধ ভাষায় অবৈধ সন্তান, জারজ সন্তান, শুদ্ধ ভাষায়। মানে ব্যাপারটা হচ্ছে, বাঘের বাচ্চা বললে খুশি হয়, জানোয়ারের বাচ্চা বললে রেগে যায়, জিনিসটা একই, তাই তো নাকি? ঠিক তেমন একটু শুদ্ধ ভাষা বললে, যাক যারো সন্তান বলেছে শুদ্ধ হয়, হুজুর যখন বলেছে ঠিক আছে। আর যদি এইটা যে বললো হুজুরটা খারাপ, আরে একই জিনিস রে বাবা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম ভাই, দেখ একটা আলোচনা করি নাকি? কি করবেন, যাবেন কোথায়? আর আমি তো 9টা 5 হয়ে গেছে, 11টা 5, আমি যে ছাড়বো আমারও তো উপায় নেই, গাড়িও তো দূরে না, গাড়ি এইদিকে তো, তাহলে আমি ছেড়ে দিই, আমি তো টুকুর উঠে পড়বো না। আসেন, আপনারা যখন শুনতে চান শোনেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহকে ভুলে যাননি, নবীকে ভুলে যাননি, অনেক কষ্ট করে এই দিন ইসলামটা আমাদের কাছে এসেছে। ইসলামকে মিটিয়ে দিবার হাজারো প্রচেষ্টা আল্লাহ যেমন করে দুনিয়ার জমিনে একদল জালিমরা চেষ্টা করছে, ইসলামকে বাঁচাবার জন্য আমাদের সবার দায়িত্ব নেওয়া দরকার। ইমামে হোসেন বাকি বললেন, আমার রাজত্ব করার কোনো শখ নেই, আমার গদি দখলের কোনো শখ নেই, কিন্তু এজিদকে মানি কি করে? এজিদ হলো সারাবি, আর আমার নানাজান সারাবকে বন্ধ করেছে। এজিদ হলো চরিত্রহীন, আমার নানাজান চরিত্রহীন কাজটা বন্ধ করে দিয়েছে। এজিদ হলো সমাজের বুকে প্রজাদেরকে জুলুম করে, আমার নানাজান জালিম রাজাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখানে আরেকটা কথা শুনে রেখে দেন, অন্যায়কারী, অত্যাচারকারী, জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা হলো নবীদের সুন্নাত। একটা নবী নয়, নবীদের সুন্নাত। মুসা নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক ফেরাউন। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক নমরুদ। কথা শুনছেন? এভাবে যুগে যুগে প্রচুর নবী এসেছেন যারা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। অতএব জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নাত।
জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা, জিহাদের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নাই বাপ জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। দেখছেন না আজকে কি হচ্ছে? হ্যাঁ, প্রকাশ্য প্রকাশ্য আমাদেরকে বেঈমান কাফের বানাবার জন্য রেশনের মাধ্যম দিয়ে রাজ্য সরকার পুরী কি বলেন দীঘা জগন্নাথ ধামের প্রসাদ পাঠাচ্ছে। এটা হারাম না হালাল? আমার ধর্মে এটা নিষেধ আছে না নাই? ভাই আমার ধর্মে অনেক জিনিস আবার হালাল আছে, অন্য ধর্মের মানুষ সেটাকে পছন্দ করে না, ঠিক না বেঠিক? হতেই পারে। অতএব তার ধর্মের লোক তার ধর্ম করবে, তার ধর্মের প্রসাদ খাবে, এ নিয়ে আমার কোনো আলোচনা সমালোচনা নাই। কিন্তু আমার ধর্মের এটা ভাবাবেগে আঘাত দিচ্ছে না, দেয়নি। এটা যদি কোনো মুসলমান খায় সে তো বেঈমান কাফের হয়ে যাবে। তাহলে রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাফের বানাবার চক্রান্ত চালাচ্ছে। কেন? রাজ্য সরকার জানে মুসলমানদের যতদিন ঈমান আছে এদেরকে আমি কন্ট্রোল বা এদেরকে শেষ করা সম্ভব নয়। এর বিরুদ্ধে কোনো আলোচনা আছে? এই বলেন না, এই এত জলসা হয়, আলেম উলামা পীর পীরজাদা আলোচনা করে, এর বিরুদ্ধে কোনো মসজিদের ইমাম আলোচনা করে? কেন আলোচনা করেন? ইনারা চাই না যে আমি যার তামাক খাই তাকে বেজার করব না। অথচ একবারও তো ভাবা দরকার ছিল, তুমি আলেম, তুমি পীর, তুমি মুফতি, তুমি মৌলানা, তুমি যদি তোমার জাতির জন্য এরকম একটা চক্রান্তের বিরুদ্ধে ফতোয়া না দাও, তাহলে সাধারণ ছেলেরা ভাববে উলামারা যখন চুপ আছে তার মানে সব ঠিকই আছে। অতএব জাতি যখন ধ্বংস হবে, ভাই পানি নেমে গেছে নাকি? তাহলে আর সম্ভব না। একটু দাঁড়িয়ে সালাম দিয়ে নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا حبيب سلام يا نبي مدينة হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখি সালাম ইয়া রাসূল সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহানো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমার আব্বা জানেরা, আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, রওজা মোবারকে হাজিরি দিয়ে সালাম দিবার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নাতে সাহাবা। সাহাবা হুজুররা বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়া আমরা করি না, কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোতে বিরোধী করে, জানতে হবে সে বিয়াদব, গুস্তাখে রসুল, দুশ্মনে রসুল। দাঁড়ালে তার আপত্তি হচ্ছে। এই জন্যে কথা মাথায় ঢুকছে? আসুন এখন আমরা সংগঠিত হই, ঐক্য হই। কেন? খুব কঠিন পরিস্থিতি আমাদের দিকে ধেয়ে আসছে। একদিকে যেমন আমাদের জান মালকে লুটার চেষ্টা, অপর দিকে আবার আমাদের ইমানটাকেও শেষ করে দিবার পরিকল্পনা চলছে। আখরি জামানা, খুব কঠিন পরিস্থিতি। আমার ইমাম পাক যখন কারবালায় গেলেন, 22,000 এজিদ বাহিনী এসছে 72 জনকে রুকার জন্য। 72 জনের মধ্যে মহিলাও আছে, শিশু বাচ্চারাও আছে। 52 জন শক্তিশালী পুরুষ ছিল, বাকি মহিলা বা বাচ্চা মিলিয়ে 72 জন। এই 72 জনকে রুখতে এসেছে কতজন? 22,000। কেন? জানে আমরা কাকে রুখতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুনলে অবাক হবেন, এই 22,000-এর মধ্যে 13,000 ছিল আলে